একটা মেয়ে মেরে শান্তি পায় না, জানেন এরা কি কাজ করেছে না? মারো ভাই, ভাই মারো মারো মার 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 আরে আরে ভাই, এত কিছু মেয়েগুলো বাইরে থেকে দেখতে পারো না। মার আমাদের কথা তো শুনো। কি শুনবে? আরে আমরা কোনো দোষ করিনি, ফালতু বলতে আমাদেরকে মারছো। আবার মিথ্যা কথা বলছিস, তুই করেছিস মানে? হারামজাদা, তুই রাস্তাতে দাদাগিরি দেখাচ্ছিস? তোর বাড়িতে কোনো কাজ নাই? আবা চল বাড়ি হাট। আর আমার কথাটা তো আবার তুই কথা বলছিস? তাড়াতাড়ি বাড়ি হাট। চল বাড়ি, তারপর দেখা যাচ্ছে তোকে মজা। শুনতে বাড়ি হাট। কি ব্যাপার চাচা, ছেলেটাকে এভাবে মারতে মারতে নিয়ে এসো কেন? মারবে না তো কি করবে? হ্যাঁ, আমাকে এখন বুঝাইতে গেলে জন সাজতে হচ্ছে। জ্বরের গায়ে আমি মাঠ ঘাটের কাজগুলা করে আসলাম, আর হারামজাদা রাস্তাতে মস্তানি দেখা বেড়াচ্ছে। তাই বলে একটা সিয়ানা ছেলেকে রাস্তাতে এভাবে মারতে মারতে নিয়ে যাবা? না মারলে হবে না। বাড়ি নিয়ে গিয়ে ভালো করে বুঝে বললি তো হয়। ও কত বুঝাচ্ছি, তোমাকে তো জ্ঞান দিতে হবে না। এই তোমাদের সাথে বেরিয়ে আমার ছেলে খারাপ হয়ে গেল। তোর কি হয়েছে এভাবে এসে বসে পড়লি যে? তোমার ছেলের কি হয়েছে গো, এইভাবে এসে বসে পড়লো? কি হবে, তোমার ছেলের মানুষ হতে পারলো না। এত করে বললাম লেখাপড়া শিখ, লেখাপড়া শিখলো না। ওই রাস্তাতে লোকের সাথে ঝামেলা করে বেড়াচ্ছে। ওকে একটা ব্যবসা করে দিলি তো হয়। কি ব্যবসা করে দিবে? দোকান খুলে দেবো তো আমার ক্ষমতা আছে। বয়স হলে সব ঠিক হয়ে যাবে, লাও বেশি বইকো না গো। যদি ইচ্ছা থাকতো কিছু না কিছু করে ফেলতো। বাপের হোটেলে আর কদিন এইভাবে বসে খাবে? ঠিক আছে, সিয়ানা ছেলেকে আর বইকো না। কাজের কথা ভাবছিস না এইভাবে টোটো করে সারা জীবন ঘুরে বেড়াবি? দেখি কিছু একটা কাজ করতে হবে। তার মানে এখনো তুই কিছু ভাবিনি? তোমার ছেলে শুধু মারামারি করতে শিখেছে। যা জামা পাল্টা, আমার সাথে কাজে যেতে হবে। কি কাজ? আমার সাথে ভাটা কাজ করবি আজ থেকে। ভাটায়? কেন ভাটা কাজ করলে তোর মান সম্মান চলে যাবে নাকি? আমি কি একবারও তোমাকে বলেছি যে মান সম্মান চলে যাবে? তা ঠিক আছে, আসছি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ও ভাটার কাজ পারবে? শিখতে হবে না? সারা জীবন চলবে কি করে? গরিবদেরকে সব কাজ শিখে রাখতে হবে। মোড়ে না হলে একটা দোকান খুলে দাও না মুদিখানার। আরে থাক মা, আর ঝামেলা করতে হবে না। আমি ভাটায় কাজ করবো, কোনো সমস্যা নাই। আব্বা যেটা বলেছে ভালোর জন্য বলেছে, চল আব্বা। হ্যাঁ চল। সরি ভাই, আমার জন্য তোকে মার খেতে হলো। না রে, তোর কোনো দোষ নাই। আমাদের যেটা করা কর্তব্য সেটাই করেছি। তারপরেও আরে ছাড় না, একই কথা বারবার কেন রিপিটেড করছিস বলতো? যা হয়ে গেছে হয়ে গেছে। চাচা কিন্তু ঠিক করলো না, অন্তত পক্ষে তোকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আব্বাকে নিয়ে কিছু বলিস না রে, আব্বার যেটা করা কর্তব্য সেটাই করেছে। আমি খারাপ কিছু তো বলছি না, অন্তত পক্ষে একবার জিজ্ঞেস করতে পারতো ব্যাপারটা কি। আরে রাস্তায় ওভাবে ছেলে মারামারি করছে, তো বাপে মারবে না তো আদর করবে নাকি? আজ অনেক মান সম্মান বেড়ে গেল, তুই এত মার খাওয়ার পরেও একটা কথাও বলিসনি। বাপ মাকে যে কষ্ট দেয় না, আল্লাহ তাকে মাফ করে না। এই কথাটা তুই সারা জীবন মনে রাখিস। তাহলে থাক, বই গেলে তোর সঙ্গে আমি দেখা করছি। হ্যাঁ ঠিক আছে, তুই বাড়ি যা, আমি চায়ের বিল দিয়ে আসছি। সাবধানে যাস। আরে তিশা, আসো আসো আসো, বসো। আই মানলাম মা, তিশা এসছে, বসতে জায়গা দাও। না না চাচা থাক, আমি একাই বসছি। তো হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? কেন চাচা আসতে পারি না? আরে চিচি, এটা তো তোমারই বাড়ি, তোমার যখন খুশি তখন আসতে পারো। তবে চাচা আজ এসেছি একটা কাজে। কি কাজ? কিন্তু আপনি মাইনুল ভাইকে মেরে কাজটা একদমই ঠিকই করেননি। সেদিন মাইনুল ভাইয়ের কোনো দোষই ছিল না। দোষ ছিল না মানে? রাস্তায় গুন্ডাগিরি করে বেড়াচ্ছিল, দোষ ছিল না? আর বাপের মানুষ সম্মানের কথাও একবার ভেবেছে? হ্যাঁ চাচা বুঝেছি, কিন্তু সবটা আমার জন্যই হয়েছে। মানে? হ্যাঁ চাচা, আসলে সেদিন ব্যাপারটা হয়েছিল। কই দাও। টাকা এনেছিস? হ্যাঁ এনেছি। টাকা দে। এই সাইনা, শোন এদিকে।
হ্যাঁ বল, তুই ওদের কাছ থেকে কি নিলি রে? কই কিছু না তো। আমি কিন্তু সব দেখেছি। কেন, তোর সব কথা বলতে হবে নাকি? তুই বলবি না আমি প্রিন্সিপালকে গিয়ে বলবো? প্লিজ তুই প্রিন্সিপালকে বলিস না। ওদের কাছ থেকে আমি ফেন্সি ডিল নিয়েছি। ছি ছি, তুই ফেন্সি ডিলের নেশা করিস? প্লিজ তুই কাউকে বলিস না। কাউকে বলবো না মানে? আমি তোর আব্বাকে বলবো আর প্রিন্সিপালকে কিও বলবো। তো আমি হাত ধরে বলছি তুই আমার আব্বাকে বলিস না। তুই তো আমার বান্ধবী হোস, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বাকে বলবো না, কিন্তু দেখ তুই ওই নেশাগুলো আর করিস না। আর আমি দেখছি ছেলেগুলোকে কি করা যায়। তুই যদি প্রিন্সিপালকে বলিস তাহলে আমার কলেজ থেকে বের করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এখন তুই আমার সঙ্গে চল। ঠিক আছে। এই জানোয়াররা, এ সোনা ময়না পাখি, পড়তে গেছিলে না, পড়ে বাড়ি চলে আসবা। বেশি বিপ্লবী করতে গেলে না পুরো সেটে দেবো। কথাটা মনে থাকে, আজ তোর অন্য টেনেছি, কালকে অন্য কিছু টানবো, তখন মুখ দেখাতে পারবি তো? কি হলো, মনে থাকবে তো? কি হলো, কিছু বলছিস না যে? মনে থাকবে তোর? হ্যাঁ মনে থাকবে। বেশ ভালো কথা, আজকে অন্যটা নিয়ে গেলাম। খুব সুন্দর গন্ধ তো। এই চল। রাজু, হ্যাঁ ভাই শোন। বলো। ওইটা তোর বোন না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু ও বারে বারে পেছন মান তাকাচ্ছে কেন? কি ব্যাপার? এ তিশা, এদিকে শোন তো। কি ব্যাপার, তোকে এরকম লাগছে কেন? কেউ কিছু বুঝেছে নাকি? এ রাজু দাঁড়া তো। তিশা, এখানে বসো তো তুমি, এদিকে এসো। কি ব্যাপার, তোমাকে এত টেনশনে লাগছে? কেউ কিছু বলেছে নাকি? যদি কোনো সমস্যা থাকে নির্ভয় বলতে পারো, বড় ভাই হিসাবে। কেউ কিছু বুঝেছে নাকি? বল। এ চুপ কর তো। ছোড়া চিল্লে চলে যাচ্ছে সে তখন থেকে। বলো, কোনো সমস্যা নাই। আমি যখন কলেজ থেকে আসছিলাম তখন দুটো ছেলে আসে আর এই জানোয়াররা, পড়তে গেছিলে না, পড়ে বাড়ি চলে আসবা। কথাটা মনে থাকে, আজ তোর অন্য টেনেছি, কালকে অন্য কিছু টানবো, তখন মুখ দেখাতে পারবি তো? ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি। এ রাজু, আয় তো আমার সঙ্গে। দেখিছো আমার ছেলে কোনো ভুলই করেনি। তুমি না জেনে লোকের সামনে ছেলেটাকে ধরে ধরে মাইলা। তুমি বাপ হয়েছো বলে ছেলের মাথাকে কিনে লিছো নাকি? কথাটা ঠিকই বলেছো গো মাইনুলের মা। আমি না বুঝে ছোড়াকে মেরেছি, আবার ভাটায় কাজও করে লিয়েছি। চাচা ভুল তো মানুষ মাত্রই হয়। আপনি আর মাইনুল ভাইয়ের উপর রাগ করে থাকবেন না। আমি যে শুনলাম আপনি মাইনুল ভাইকে মেরেছেন, তাই আপনাকে এই বিষয়টা না জেনে থাকতে পারলাম না। তিশা, কথাটা তুমি বলে ঠিকই করেছো, আমি না বুঝে ছোড়াকে অনেক মেরেছি। চাচা, ভাটার মালিক তোমাকে ডাকলো। কি জন্য ডাকলো? কি জন্য ডাকলো জানি না, তুমি দেখো তো। মাইনুলের মা, হ্যাঁ বলো। তিশাকে খেতে দাও। না না চাচা, তারা দরকার নেই। না না, আজ খেয়ে আগে বাড়ি যাবা, আমি একটু ভাটা থেকে আসছি। দিয়ে চাচি, শরীর এখন আপনার ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ভাই আমাকে কি জন্য ডেকেছেন বলেন। কাল আমার অজান্তে ভাড়া থেকে একটা ইট গেছে, সেই ইট কোথায় গেছে? আমি তো কিছুই জানি না, আমি কাল দুপুর পর থেকে ভাটায় ছিলাম না।
সব জানেন, কিন্তু আপনি আমাকে বলছেন না। ভেবেছেন আমি জানতে পারবো না? না, কি জানার কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি খুকা খাচ্ছ আমার কাছে, না কিছু বুঝতে পারছো না? কতদিন থেকে তুমি আমার ভাড়া থেকে ইট চুরি করে বিক্রি করো? তোমার লজ্জা লাগে না? বিশ্বাস করেন ভাই, আমি এসব করিনি, অন্য কেউ করতে পারে, আর আমি ভুলেও এসব কথা ভাবিনি। তুমি আমার সঙ্গে নাটক করছো না? তোমাদের মতন ছোট লোককে আমার খুব ভালো করে চেনা আছে। একটু মুখ সামলে কথা বলেন। হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। এরপরে যদি আপনি একটা খারাপ কথা বলেছেন তাহলে আপনার জিপটের নামে বার করে দেবো। তোর এত বড় সাহস! আমি কি করতে পারি তোর জানিস? আপনি আমার কিছুই করতে পারবেন না। এরপরে যদি আপনি একটা কথা আমার আব্বুকে খারাপ বলেছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তোদের দুই বাপ বেটাকে আমার ভাড়া থেকে এক্ষুনি বের করে দেবো। আরে আপনি কি বার করবেন? আমরা নিজে চলে যাচ্ছি। তোর এই ভাটা পায়ের তলায় রাখি, চলেন বাবা।